কেন? কি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর বিকেলবেলা নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম, তার কয়েকটা ছোট্ট ক্লিপ ছিল, সেগুলোই কিছু ভিডিও বানিয়ে তোমাদের সাথে লাস্ট টাইম শেয়ার করছি। প্রচুর নদীর ধারে ঘোরার ভিডিও শেয়ার করেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই ভিডিও করেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি যখন গিয়েছিলাম তখন বেশ গরম, আর পলাশ ফুলগুলো তখন সবই ঝরে ঝরে যাচ্ছে, অল্প অল্প কিছু ছিল। দেখো গাছ পুরো লাল হয়ে আছে। তো এখানে একটা কথা না বললেই নয়, ভিডিওটা করতে গিয়ে একটু মন খারাপও লাগছিল, কারণ খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ আবার ডিলিট হয়ে গেছে। যেমন আমি একটা নৌকা বানিয়েছিলাম, আমি রৌনক নদীতে ভাসাচ্ছি নৌকাগুলো, এরকম একটা সুন্দর ক্লিপ ছিল। তো যাই হোক, সেটিও ডিলিট হয়ে গেছে। যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকে না অনেক কোয়ার্টার্স আছে আর কয়েকটা হোটেল আছে, এটা আমাদের নদীর ধার। তোমরা হয়তো সবাই জানবে, ফলতা, রায়চক, মানে মোটামুটি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা, বা সাউথ 24 পরগনা কাছাকাছি থাকো, তারা এই জায়গাটা চিনে থাকতে পারো। একটা পিকনিক স্পট হিসেবে জায়গাটার খুব নাম আছে। আর এগুলো কাগজ ফুল, যদিও কাগজ ফুলের একটা কিন্তু ভালো নাম আছে, আমার মনে নেই কাগজ ফুলের ভালো নাম কি। তো প্রচুর ফুটেছিল, আর রৌনকার পৌশালী ওরা একটু বায়না করছিল ফুল নেবে। তো ঠিক আছে, সেই জন্য ভাবলাম চলো পেরে দিই। তো ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে একটু জিজ্ঞাসা করলাম যে ফুল কি নেওয়া যাবে। বললো আচ্ছা ঠিক আছে নাও, ছোটো বাচ্চারা যখন চাইছে। তো সেই জন্যে দুটো ফুল পেরেছি। তো ফুল দুটো পেরে যখন ওদেরকে দিলাম, এতটা খুশি হয়েছে, ওই নিয়ে তো নাচানাচি শুরু করে দিয়েছে দুজনেই। আর ফুলটা নিয়ে ওকে খুব সুন্দর দেখতেও লাগছিল। এত গরমের মধ্যেও না কোকিল লাগছিল। আর এইখানে 3-4টে হোটেল আছে, হোটেলেরগুলোর মধ্যে আবার হোমস্টেও করেছে কয়েকটা। তো তোমরা যারা উইকেন্ডেতে একটু শহরের বাইরে কোথাও 2-1 দিনের জন্য ছুটি কাটাতে চাও, তারা কিন্তু এই জায়গায় অবশ্যই আসতে পারো। আশা করি যে জায়গাটা তোমাদের ভালো লাগবে। এখানে দুটো হোটেল রয়েছে, মানে বড় হোটেল, একটা রাজহংস আর একটা রয়েছে হোটেল সিবাট। দুটোই মোটামুটি বড়ই হোটেল, বেশ বড় হোটেল এবং লাক্সারিয়াস হোটেল মোটামুটি। এছাড়া তোমরা যদি ফলতায় থাকো, তো ফলতাতে আরও বড় বড় অনেক হোটেল আছে, রায়চকেও প্রচুর হোটেল আছে। তো ফলতা, রায়চক বা নৈনান, তোমরা যেখানেই থাকো না কেন, দুটো জায়গা যথেষ্ট কাছাকাছি। তোমরা টোটো, অটো, বা তোমরা বাস বা পার্সোনাল কার, বাইক, যেটাতেই হোক না কেন, একটা জায়গা থাকলে সবগুলো জায়গাতেই তোমরা ঘুরে আসতে পারবে। আর প্রথমেই তো বললাম যে ফলতাতে কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে, যেমন জগদীশচন্দ্র বসুর বাড়ি আছে, বাগানটা আছে, কেল্লা আছে, এগুলো তোমরা ঘুরে আসতে পারো, ভালো লাগবে তোমাদের। আর ফলতার এখানে পিকনিক স্পট হিসাবে বা 2-1টা দিন উইকেন্ড কাটানোর জন্য জায়গাটা কেমন, সেটা আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। কারণ আগের এই ব্লগগুলোতে আমি কিন্তু মোটামুটি আশেপাশটা পুরোটাই শেয়ার করেছি। আর চলো, আজকে প্রচুর নদীতে হাওয়া আছে, এই জন্যে কিন্তু নদীতে ঢেউ আছে প্রচণ্ড। আর ব্লগটাও বেশি বড় করছি না, আজকের মতো টাটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আগামী দিনে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এবার কিন্তু আমি ডেলি ব্লগ শেয়ার করব। প্রত্যেক দিন আমি কী করছি না করছি, আমার জীবন সংগ্রাম সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো। সাথে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। চলো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।